এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত সময় বক্তব্য পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী, ঢাকা উত্তর মহানগর জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সহসভাপতি জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম ফাহাদ সাহেব। আজকের সমাপনী দিবসে মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম। আমরা সর্বপ্রথমে মহান আল্লাহর আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই সাথে আমরা চেষ্টা করব এই তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে যেন আমাদের নিজেদের জীবনের সমাজ ব্যবস্থায় আমরা আমাদের পরিবর্তন করতে পারি। দেখা যায় আমরা আমাদের বাস্তব জীবনে ব্যস্ততার কারণে এবং বিভিন্ন ব্যস্ততার কারণে কোরআন শিক্ষা থেকে আমরা দূরে সরে যাই। আজকে ওলামায়ে কেরাম ওয়াজ করেছেন এবং প্রধান বক্তা যিনি ওয়াজ করবেন তার মাধ্যমে যে কোরআন সুন্নাহ থেকে তাফসীর পেশ করবেন, এগুলো আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার সুযোগ যেন আমরা করে নিই। সেই সাথে আমাদের গ্রামের যে সকল মুরব্বী যারা আমাদের কাছ থেকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা আমাদের জন্য দোয়া করব মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন এবং আমাদের গ্রামের তাফসীরুল কোরআন মাহফিল সহ শুরু করে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে আমাদের উদার হস্তে তারা দ্বারা আমরা আমাদের জন্য দোয়া করব প্রবাস জীবনে যেন তারা সুস্থ থাকে এবং আমাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দান করেন। সেই সাথে আরেকটি কথা, সবাই আমরা আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা বিভিন্ন ধরনের মানুষই আছে, কেউ তাবলীগ পন্থী, কেউ হেফাজত পন্থী, কেউ জামাত পন্থী, কেউ জমিয়ত পন্থী, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, এবং অনেকে আমরা রাজনীতি পছন্দ করি না। ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ যেন আমাদের কাছে থাকে। আমরা এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের গ্রামের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আস্থা, বিশ্বাস এবং যেন তৈরি হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালিত করার তৌফিক দান করে, আমরা সেই দোয়া করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।